কেমন লাগে যদি একটা দিন বাড়ি থেকে ডুব দিয়ে বন্ধুর বাড়িতেই সময় কাটিয়ে দেওয়া যায়? আমিও করি। আমি আজ চলে গেছিলাম পিঙ্কির বাড়ি। হঠাৎ করেই বললাম, চল তোর বাড়ি আজকে আমি যাচ্ছি। বলেই গেছি। ও খুব একটা প্রিপারেশন ছিল না যে আমি 5টার সময় গিয়ে ওর বাড়িটা হাজির হব। বেটাকে ঘুম থেকে তুলেছিলাম 5টার সময় গিয়ে, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছিল। গিয়েই ও আমাকে নিমন্ত্রণ করেছিল যে আমার এই ক্যাবিনেটটা দেখার জন্য। বিশ্বাস করো, ওদের ক্যাবিনেটটা দারুণ সুন্দর বানিয়েছে। প্লাস এই যে কিচেনটা ওদের রেডি হয়েছে একদম ব্র্যান্ড নিউ, কারণ এর আগে যেরকম ছিল সেটা একদম পাতি। এইবারে একটু বেশি সুন্দর করে রেনোভেট করেছে আর খুব ভালো লাগছে। বললো যে আমার থেকে খানিকটা আইডিয়া নিয়েছিল, তার জন্য থ্যাঙ্কসও জানিয়েছে। সুতরাং আমার তো ক্রেডিট একটু থাকবেই। তারপর চলে এসেছিলাম ডাইরেক্ট ছাদে হাওড়া ব্রিজ দেখতে। জানো তো, ওদের বাড়ির ছাদ থেকেই হাওড়া ব্রিজ দেখা যায় দূরে। আর পরিষ্কার ক্লিয়ার থাকলে তো একদম দ্বিতীয় বিদ্যাসাগর সেতুটাও দেখা যায়। আরে না না, ঢপ মারছি না, একদম সত্যি কথাই। যদি এই পাশে আসি, এই পাশে বালি ব্রিজটা দেখা যায়, এইটা কমন ব্যাপার, কিন্তু হাওড়া ব্রিজ আর বিদ্যাসাগর সেতু দেখা যায় এটাকেও বিশ্বাসই করতো না। তারপরে দেখলাম পাশের বাড়ির ছাদে কি সুন্দর একটা ছাদটাকে বোধহয় গরমের হাত থেকে বাঁচার জন্য রেডি করেছে। তোমরাই জানিও তো ওটা কি। আকাশে কত সুন্দর সেদিনকে মেঘ জমেছিল, ভাবলাম তেরে বৃষ্টি হবে। বিশ্বাস করো, বৃষ্টির নামমাত্র আমাদের এখানে হয়নি, তবে শুনলাম দক্ষিণেশ্বরের দিকে হয়েছে। এসে গেলাম, আমাদের বাড়ির ছাদটাও দেখা যাচ্ছে ওদের বাড়ি থেকে। আরে উল্টো দিকের বাড়িটাই আমাদের বাড়ি, তো একদম উল্টো দিকে এসেছি আর কি। দেখো আমাদের বাড়িটা বেশ সুন্দর লাগছে, তাই না? 3তলাটা বেশ আমাদের রেডি হয়ে গেলে আর একটু ভালো হতো। আসলে কাজ হতে হতে তখন বন্ধ হয়ে গেল না। বেশ ভালোই লাগছে। আমি ছাদে যাই না খুব একটা, কারণ একা একা ছাদে যেতে ভাল লাগে না, সঙ্গে কেউ থাকলে। পিঙ্কিরা আসলে তবেই ছাদে যাই। আর ছাদের ভিতর থেকে দেখো ওই পাশে একটা কিন্তু কুট্টু সোনা ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, জাস্ট ইশারা করেছি, ঠিক আমাদের দেখতে পেয়েছে। ব্যাস, পিঙ্কি আর আমি একটু গল্প করলাম, তারপরেই যাব ওর ঘরে, কারণ আকাশে বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে সূর্যের আলোটাও দেখতে খুব ভালো লাগছিল। জানি আমাদের এই দিকটা বৃষ্টি হবে না, কিন্তু চাতক পাখির মতো তাকিয়েছিলাম যদি কখন বৃষ্টি আসে। যা গরম পড়েছিল না। ভালো করে একটু পোস্ট দিয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে রিলস বানানোর পালা, কারণ রিলস বানাতে একবার আমরা শুরু করলে এত সহজে থামি না। দেখো আকাশের সূর্যটাকে কত সুন্দর লাগছে, তাই না? বড় হয়ে গেছি, এক বাচ্চার মা হয়ে গেছি, মেয়েও বড় হয়ে গেল, 10 বছর বয়স হয়ে গেল, কিন্তু মায়ের বয়স কমলো না। আসলে আমাকে দেখে সবাই তাই বলে। ও মা, নিচের দিকে তাকিয়ে দেখি কত পুলিশ এসে গেছে। আসলে কেন এসেছে বলো তো? আমাদের বাড়ির সামনেই তো ভোট হয়, আর এখানেই আমরা ভোট দিতে আসি। টুক করে বাড়ি থেকে বেরোই, ভোট দিয়ে আবার ঢুকে যাই। এক পাশে চাঁদ মামা, এক পাশে সূর্যি মামা, একসাথে আজকে দর্শন করেছি। ভালোই লাগছিল। এপাশে আমার মেয়ে আর পিঙ্কি মেয়ে একসাথে খুব সুন্দর খেলা করছিল, আর আমরা দুই মা মিলে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছিলাম। কি যে আনন্দ লাগছিল, যেন সবাই সবার সঙ্গে কিন্তু এইভাবেই পেয়ে যায়। তারপরে আর বেশিক্ষণ ওয়েট না করে চলে এসেছি ওর ঘরে। ও বানিয়ে দিয়েছিল ভার্জিন মোহিতো, স্প্রাইট দিয়ে, লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, এত সুন্দর হয়েছিল, প্রাণটানা জুড়িয়ে গেছিলো। যা গরম পড়েছিল না, এইটাই মনে ছিল চাইছিলাম আর একটু পরে। চা খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কেউ যদি আমার সামনে বসে বসে চা খায়, আমি তখনও কিন্তু পিছু হই না, তাহলে আমাকে একটু দে। কারণ আবার একা একা আমার আবার চা খেতে ভালো লাগে না বলে আমি চায়ের নেশায় ত্যাগ করে দিয়েছি। তারপরেই ও এখানে চলে এসেছিলো ওর রান্নার প্রিপারেশন করতে। ও এখানে পরোটা ভাজতে শুরু করে দিয়েছিল, আর আমি ভাবলাম যে আমি একটু তোকে দেখিয়ে নিই, খুব সুন্দর তুই পরোটা ভাজছিস। তারপরে আর বেশিক্ষণ সময় আমি নষ্ট করিনি, মাঝে আমি একটু লাইভে বসেছিলাম আর খেয়েছিলাম ডিমের ডেভিল। সেটা আমি বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম, ওইখানে ভেজেছিল, তোমাদেরকে দেখিয়েছি। তারপর ডিরেক্ট চলে এসেছি ডিনারে, ওইখানে বানিয়েছিল মেথি চিকেন আর দারুণ মচমচে পরোটাগুলো যেমন সফট তেমনি সুন্দর হয়েছিল। কি যে ভালো, আমাকে এক গাদা দিয়েছে, আমি আবার একটা তুলে দিয়ে দিলাম, আমার মেয়েকেও দিয়ে দিয়েছে। ওদের ঘরে বসেই খেয়ে নিলাম। চল টেবিলে যাই, কিছুতে শুনে না, থাক এখানে বসেই খা। তা এত সুন্দর করেছিল চিকেনটা, এই নরম নরম পরোটা দিয়ে খেতে হেভি লাগছিল।
তবে বন্ধুর হাতে খাওয়ার মজাই আলাদা, না? আমার মতো আর কে কে আছো যে পাশের বাড়ির বন্ধুর সাথে গিয়ে গল্প করো, আড্ডা মারো, খাওয়া দাওয়া করো, জানিও।